বাংলা নববর্ষ মানেই আনন্দ, সংস্কৃতি আর নতুন শুরুর প্রতিজ্ঞা। আর সেই উৎসবকে রাজনৈতিক বার্তার সাথে মিশিয়ে এক ভিন্ন মাত্রা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটর এলাকা যেন রূপ নেয় এক বর্ণিল মিছিলে। ঢাকের তালে তালে, গান, নাচে, উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নাগরিক বর্ষবরণ 1433 শুধু একটা অনুষ্ঠান ছিল না, ছিল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার এক প্ল্যাটফর্ম। কিন্তু আনন্দের মাঝেই ঘটে একটি ভিন্ন দৃশ্য। এনসিপির নেতাকর্মীরা নাচে অংশ নিতে টানাটানি করেন বিরোধী দলীয় চিফ হুইপ সহ শীর্ষ নেতাদের, যা মুহূর্তে হয়ে যায় আলোচনার কেন্দ্রবিন্দু। এই শোভাযাত্রা শুরু হয় বাংলা মোটরের নেভি গলি থেকে, ঘুরে আসে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে আবার একই স্থানে। পুরো পথ জুড়ে ছিল ঢাক, বাউল গান, আবৃত্তি আর লোকজ সংস্কৃতির দারুণ উপস্থাপনা। অনুষ্ঠানের শুরুতেই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নতুন বছর মানেই নতুন প্রতিজ্ঞা। আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই বর্ণাঢ্য এবং আনন্দপূর্ণ একটি র্যালি সম্পন্ন করেছি। এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে জারি সারি, বাউল এবং পুঁথি গান, যেটা আমাদের একেবারেই নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সঙ্গীত, সেগুলো হবে। আপনারা সবাই উপভোগ করবেন। জাতীয় নাগরিক পার্টি আজকের এই নববর্ষের দিনে, বাংলা বছরের প্রথম দিনে, আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই অব্যাহত রাখার প্রতিজ্ঞা দিয়ে এবং বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা জনগণের প্রতি জানিয়ে এই নতুন বছর শুরু করছি। আমাদের এই লড়াইয়ে আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন, যেভাবে বিগত দিনগুলোতে ছিলেন, এবং ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমরা একসাথে একটু নববর্ষের স্লোগান দিব, হবে সবাই? শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে 2026 বাংলাদেশি জেনারেল ইলেকশনের পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে এমন আয়োজনকে অনেকেই দেখছেন নতুন রাজনৈতিক বার্তা।